তিন দফা দাবি আদায়ে দিনভর আন্দোলনের পর রাতেও রাজপথ থেকে সরেননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের রাস্তা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনে অনড় অবস্থানের কথা জানিয়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। উপদেষ্টার উপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় দায় নেবে না জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। তবে বোতল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষকরা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হবে বলে প্রত্যাশা তাদের। আমাদের অবস্থান কর্মসূচি আমাদের এখনো চলছে এবং এটা চলবে যতক্ষণ না আমরা আমাদের দাবি মানার সুস্পষ্ট কোনো রূপরেখা না পাবো, ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি এখানে চলবেই। আমাদের দাবি তিনটা, ঠিক আছে, কিন্তু আমাদের সবার মতামত একটাই, আমরা দাবি আদায় করব, দেন এখান থেকে যে আমরা এখান থেকে সরে যাব। প্রশাসন অন্যায় অবিচারভাবে আমাদের উপর যতই হামলা করুক, আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে সরব। যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, তার উপর হামলাকারীরা জুলাই যোদ্ধাদের কেউ নয়। আন্দোলনকারীদের মাঝ থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন মাহফুজ আলম। তিনটি দাবির যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে, এটা আমাদের সরকার এটা সুনজরে দেখবে এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা 70% করা হোক, সেটা কত পার্সেন্ট করা যায় এটা আলোচনা সাপেক্ষ। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাদের ফেসবুক পেজে মাহফুজ আলমের উপর শারীরিক লাঞ্ছনার নিন্দা জানিয়ে এটাকে বর্বরতা বলে আখ্যায়িত করেছেন।